জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। 15 আগস্ট উপলক্ষে প্রত্যেক স্কুলে কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে। সেই রকম আজকে তোমাদের সাথে ট্রাই কালারের টিফিন বক্সের রেসিপি শেয়ার করব, যেটা উপকরণগুলো এক থাকবে, খালি রেসিপিগুলো আলাদা হবে। এই 15 আগস্ট উপলক্ষে প্রত্যেক স্কুলে কিছু না কিছু অ্যাক্টিভিটি দেয়। তো আমার ছেলের স্কুলেও কিছু অ্যাক্টিভিটি দিয়েছিল ট্রাই কালারের টিফিন রেডি করা, তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নিত্য রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। প্রথম যে টিফিন বক্সটা রেডি করব সেটা হলো ট্রাই কালারের ইডলি। এখানে অরেঞ্জ কালার হিসাবে আমি গাজর নিয়ে নিলাম। কাঁচা গাজরই নিয়েছি আমি, সেদ্ধ গাজর নিলে কালারটা অন্য হয়ে যেতে পারে। এটা আমি পেস্ট করে নেব। আর নিয়েছি এখানে পুদিনা পাতা, ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা, এটাকেও পেস্ট বানিয়ে নেবো গ্রিন কালার হিসাবে। তো দুটো কালার আমার রেডি হয়ে গেছে। এখানে ইডলি ধোসা যে ব্যাটার হয় সেই ব্যাটারটা নিয়েছি আমি এখানে। এবার এই দুটো বাটিতে একটু একটু করে নিয়ে নেব, নিয়ে দু রকম কালার এতে মিশিয়ে নেব। অরেঞ্জ কালার হিসাবে গাজর যে পেস্টটা রেডি করেছিলাম সেইটা দেবো। তার আগে দুটোতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন। অরেঞ্জ কালার হিসাবে আমি এখানে গাজরের পেস্টটা দিলাম, আর গ্রিন কালার হিসাবে এখানে আমি দিয়ে দিলাম যে চাটনিটা বানিয়েছিলাম সেইটা। আন্দাজ অনুযায়ী এই ব্যাটারটা দিতে হবে। এবার দুটো ছোট ছোট বাটি নিয়ে এসেছি, প্রত্যেকটাতে একটু করে তেল মাখিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে দিয়ে এবার একটু একটু করে সব ব্যাটারটা দিয়ে দেবো। প্রথমে অরেঞ্জ কালারটা দেবো প্রত্যেকটাতে, তারপরে দিয়ে দেবো সাদা যে ব্যাটারটা ছিল সে সাদা ব্যাটারটা অল্প দেবো। তারপরে এতে গ্রিন কালারটা যেটা রেডি করেছিলাম সেই গ্রিন কালারটা দিয়ে দেবো। এইভাবেই প্রত্যেকটা রেডি করে নেব। এবার একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, এবার এই চারটে বসিয়ে দেবো, দিয়ে এবার এটাকে স্টিম করে নেব। তাই চাপা দিয়ে দিলাম, আধ ঘন্টার মতো স্টিম করে নিলাম। যখন একদম ঠান্ডা হয়ে যাবে এটাকে এবার বার করে নিয়ে এসছি। এবার আস্তে আস্তে এটাকে বার করব। দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে ট্রাই কালারের ইডলি। প্রত্যেকটাই এভাবে বার করে নেব। তো রেডি হয়ে গেল আমাদের ট্রাই কালারের একটা টিফিন বক্স। টিফিন বক্সে এই চারটে ট্রাই কালার ইডলি দেবো, আর দেবো এখানে আমি ট্রাই কালার হিসাবে শসা দিচ্ছি, দেবো কয়েকটা কলা, আর দেবো এখানে গাজর। আর ড্রাই ফ্রুটস হিসাবে এখানে দেবো আমি কয়েকটা পেস্তা, তারপর দেবো কাজু, আর দেবো আখরোট বাদাম, আমন্ড বাদাম। তো একটা টিফিন বক্স আমার রেডি হয়ে গেল। তো পরের টিফিন বক্সে যাওয়া যাক। পরের টিফিন বক্সটা খুব ইজি। তো এখানে আমি উপকরণগুলো একই হবে বলেছি। সেই গ্রিন কালারের জন্য আমি ধনে পাতা, পুদিনা পাতা পেস্ট রেডি করব, আর অরেঞ্জ কালারের জন্য আমি গাজরের পেস্টটাই রেডি করব। কাঁচা গাজরই এখানে ইউজ করছি, সেই কাঁচা গাজরটাই। এবার একটা বাটিতে আমি এখানে এক বাটির মতো গরম জল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, একটু সাদা তেল, আর এক বাটির মতো এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যতটা জল ততটাই চালের গুঁড়ো দিচ্ছি। এবার চালের গুঁড়োটাকে ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ এটা সেদ্ধ করা হয়ে যাবে। এটা যখন একদম শুকনো হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তো একটা ডো রেডি করে নিয়ে এসেছি, নিয়ে এটাকে এই ডোটা থেকে তিনটে সমান ভাগে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে তিনভাবে কালার রেডি করব। একটাতে দেবো অরেঞ্জ কালার হিসাবে সেই গাজরের পেস্টটা, আর এখানে দেবো
ধনেপাতা পুদিনা পাতার যে চাটনিটা রেডি করেছিলাম সেইটা গ্রিন কালার হিসাবে দেবো। এবার ভালো করে মেখে নিয়ে আমি ছোট ছোট গোল বলের মতো রেডি করে নিয়েছি। এবার সেই আবারও ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিয়েছি, দিয়ে একটা একটা করে সবগুলো দিয়ে দেবো। প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে দেবো বলগুলো, তারপর গ্রিন কালারটা, তারপর সাদা কালারটা। বলগুলো বেশিক্ষণ স্টিম করার দরকার নেই, অল্পক্ষণ স্টিম করলেই হয়ে যায়। চাল কেন অলরেডি এটা আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করলে এটা আবার চিপচিপে হয়ে যাবে, আটকে যেতে পারে। তাই 2 থেকে 3 মিনিট একটু খালি স্টিম করে নেবো, হালকা একটু স্টিম করে নিয়েছি। এবার অন্য প্যানেতে একটু কারি পাতা, সর্ষে আর কালো জিরে এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এই বলগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু এটাকে ফ্রাই করে নেবো। হালকা ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আর একটা ট্রাই কালারের টিফিন বক্স। তো ফ্রাই করে আমি এটাকে নামিয়ে নিয়ে এসেছি। তুমি এইভাবেই টিফিন বক্সে দিতে পারো। তো আমি আরেকটু একে ডেকোরেশন করার জন্য একটা টুথপিক নিয়েছি, টুথপিকে এক একটা করে কালার আমি রেডি করবো। প্রথমে দেবো অরেঞ্জ কালার, তারপর দেবো সাদা রং, তারপর দেবো এই গ্রিন কালার। এইভাবে একটা একটা করে এইগুলোকে রেডি করে নেব। বলগুলো ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, একদম নরম আর সফট থাকবে। তো আর একটা রেডি হয়ে গেল আমার টিফিন বক্স ট্রাই কালার। এবার নেক্সট টিফিন বক্সে যাচ্ছি। টিফিন বক্সে আমি রেডি করব ট্রাই কালারের স্যান্ডউইচ, যেখানে পেস্টটা একই থাকবে, সেই গাজরের পেস্ট আর তোমার ধনেপাতা পুদিনা পাতার পেস্ট। দুটো পেস্ট দুভাবে রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে আমি এখানে দুটো ব্রেড নিয়ে নিয়েছি। দুটো ব্রেডের এই সাইডগুলোকে একটু কেটে নেব। কেটে নিয়ে তো সাইডগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। কেটে নিয়ে এবার একটাতে আমি এখানে ওই গ্রিন কালারটা যেটা রেডি করেছিলাম ধনেপাতা পুদিনা সেই চাটনিটা দিয়ে দেবো। ভালো করে পুরো জায়গাটা কভার করে দিয়ে দেবো পাউরুটির। তারপর আরেকটাতে আমি এখানে দেবো অরেঞ্জ কালারের যে গাজরের পেস্টটাতে একটু আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে মেয়োনিজ দিয়ে আবারও এটা পাউরুটির চারদিকে মাখিয়ে দিচ্ছি ভালো করে। তো উপর থেকে আমি একটা চিজের স্লাইস দিয়ে দিচ্ছি। তো এইভাবেই রেডি করে নেব আমি। চিজের স্লাইসটার উপর বসিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা চাইলে আবারও রিপিট করে নিতে পারো, তুমি একটাই করছি। এটাকে মাঝখান থেকে কেটে দেবো, দুটো টুকরো হয়ে গেল। এবার আরও ছোট ছোট টুকরো করে টিফিন বক্সে ভরে দেবো। তো রেডি হয়ে গেল আমার আর একটা ট্রাই কালারের টিফিন রেসিপি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নিত্য নতুন রান্নার ভিডিও রেসিপি পাওয়ার জন্য।